DYN11। এখানে দ্বিতীয় হচ্ছে ডেল্টা। এই ট্রান্সফরমারের প্রাইমারি উইন্ডিং ডেল্টা কানেকশন, তারপর হচ্ছে ওয়াইতে হচ্ছে স্টার। এই ট্রান্সফরমারের সেকেন্ডারি উইন্ডিং স্টার কানেকশনে আছে। একটি বৃত্ত হচ্ছে 360 ডিগ্রি। এই অ্যানালগ ঘড়িতে 12টি পজিশন আছে, 1 থেকে 12। 360 ডিগ্রিকে যদি আমি 12 দ্বারা ভাগ করি তাহলে পাবো 30 ডিগ্রি। এই যে 30 ডিগ্রি, এটি হচ্ছে ফেজ শিফটিং। অয়েল ন্যাচারাল এয়ার রেশিও 33,000 যোগ বিয়োগ 8 গুণ হচ্ছে 1.25। 33,008-এর যদি 1.25% বের করি তাহলে ভোল্টেজ হবে 412.6। এই যে দেখতে পাচ্ছেন 33,000, এই 9 নাম্বার পজিশন থেকে যদি 8 নাম্বার পজিশনে যায় তখন ভোল্টেজ হবে কত? 33,413। এরপর দেখতে পাচ্ছেন LI 170K, মানে বজ্রপাতের কারণে যদি হাই ভোল্টেজ জেনারেট হয় সেটি কত? 170K পর্যন্ত বা 170,000 ভোল্টেজ পর্যন্ত এই ইনসুলেশন সহ্য করতে পারবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই ট্রান্সফরমারের বিভিন্ন তথ্য ট্রান্সফরমারের নেম প্লেট থেকে জানা যায়। আজকে এই ট্রান্সফরমারের বিভিন্ন তথ্য নেম প্লেট থেকে জানব। এখানে দেখতে পাচ্ছেন OLTC পাওয়ার ট্রান্সফরমার, অন লোড ট্যাপ চেঞ্জার পাওয়ার ট্রান্সফরমার। অন লোড ট্যাপ চেঞ্জার কি? এই ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডের ভোল্টেজ স্টেবল রাখার জন্য এখানে ট্যাপ চেঞ্জার ব্যবহার করা হয়েছে। এই ট্যাপ চেঞ্জারের পজিশন এই ট্রান্সফরমার লোড অবস্থায় পরিবর্তন করা যাবে। এরপর দেখতে পাচ্ছেন মডেল নাম্বার ASFZ 10,000/14,033। এটি 33 কেবি লাইনের 10 থেকে 14 MB এর একটি পাওয়ার ট্রান্সফরমার। রেটেড ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, নাম্বার অফ ফেজ 3 ফেজ। এই ভেক্টর গ্রুপ খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখতে পাচ্ছেন DYN11D। এখানে দ্বিতীয় হচ্ছে ডেল্টা। এই ট্রান্সফরমারের প্রাইমারি উইন্ডিং ডেল্টা কানেকশনে আছে। তারপর হচ্ছে ওয়াইতে হচ্ছে স্টার। এই ট্রান্সফরমারের সেকেন্ডারি উইন্ডিং স্টার কানেকশনে আছে। প্লাস এনে হচ্ছে নিউট্রাল। একটি সেকেন্ডারি সাইডে স্টার কানেকশন থেকে একটি নিউট্রাল বুশিং বের করা আছে। এই আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ট্রান্সফরমারের প্রাইমারি উইন্ডিং। এই প্রাইমারি উইন্ডিংয়ের সাথে ট্যাপ চেঞ্জার ব্যবহার করা হয়েছে। এটি ডেল্টা কানেকশনে আছে এবং এটি হচ্ছে সেকেন্ডারি উইন্ডিং। এই সেকেন্ডারি উইন্ডিংয়ের এই 3টি উইন্ডিংয়ের এক প্রান্ত আর এই 3টি উইন্ডিংয়ের অপর প্রান্ত, এখান থেকে কমন করে একটি নিউট্রাল বুশিং বের করা হয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন 11টা কি? 11 হচ্ছে ফেজ শিফট। ধরুন একটি বৃত্ত হচ্ছে 360 ডিগ্রি। অ্যানালগ যে ঘড়ি আছে এই অ্যানালগ ঘড়িতে 12টি পজিশন আছে, 1 থেকে 12 পর্যন্ত। এই 360 ডিগ্রিকে যদি আমি 12 দ্বারা ভাগ করি তাহলে পাবো 30 ডিগ্রি। এই যে 30 ডিগ্রি, এটি হচ্ছে ফেজ শিফটিং। এজন্য এখানে 11 ব্যবহার করা হয়েছে। তারপর হচ্ছে কুলিং, ONA। এই যে ট্রান্সফরমারের ভিতরে পাইনাল অয়েল ব্যবহার করা হয়েছে, এই অয়েল গরম হয়ে যায়। এই অয়েল গরম হইলে এই রেডিয়েটরের মাধ্যমে ঠান্ডা করা হয়। পর্যাপ্ত পরিমাণে এই রেডিয়েটরের মাধ্যমে ঠান্ডা হতে পারে না, এজন্যই এখানে কি বলা হয়েছে? ONA, অয়েল ন্যাচারাল এয়ার ফোর্স। মানে এই তৈলকে ঠান্ডা করার জন্য বাহির থেকে ফোর্স দেওয়া হয়। এই ফোর্সটি কিভাবে দেওয়া হবে? ফ্যানের মাধ্যমে। এরপর হচ্ছে কন্ডিশন,
কন্ডিশন কি? আউটডোর। এই ট্রান্সফরমারটি এমনভাবে তৈরি করা হয়েছে, এটি এই খোলা আকাশের নিচেই ব্যবহারযোগ্য, কোনো বিল্ডিংয়ের ভিতরে স্থাপন করার প্রয়োজন নাই, এটাই বোঝানো হয়েছে। তারপর হচ্ছে রেশিও 33,000 যোগ বিয়োগ 8 গুণ হচ্ছে 1.25%। 8 থেকে 9 যাবে। এই 8 থেকে 9 পজিশনে যেতে কত ভোল্টেজ পরিবর্তন হবে এটি এখানে বোঝানো হয়েছে। ধরুন 33,000 সাথে 8 যোগ করেন, 33,008 হবে। এই 33,008-এর যদি 1.25% বের করি তাহলে ভোল্টেজ হবে 412.6। এই যে দেখতে পাচ্ছেন 33,000, এই 9 নাম্বার পজিশন থেকে যদি 8 নাম্বার পজিশনে যায় তখন ভোল্টেজ হবে কত? 33,413। আবার এই 8 নাম্বার থেকে যদি 7 নাম্বার পজিশনে যায় আবার 413 বৃদ্ধি পাবে, যেমন 33,825। আবার এইভাবে কমানো যাবে। বিল কি? বিলের ফুল মিনিং হচ্ছে বেসিক ইনসুলেশন লেভেল। এই ট্রান্সফরমারের যে উইন্ডিং ব্যবহার করা হয়েছে, এই উইন্ডিংয়ে যে ইনসুলেশন ব্যবহার করা হয়েছে, এই ইনসুলেশনের লেভেলটা কীরকম সেটি বোঝানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন LI 170, LI লাইটনিং ইম্পালস 170K, মানে বজ্রপাতের কারণে যদি হাই ভোল্টেজ জেনারেট হয় সেটি কত? 170K পর্যন্ত বা 170,000 ভোল্টেজ পর্যন্ত এই ইনসুলেশন সহ্য করতে পারবে। কিন্তু এর যদি উপরে হয় তখন এই ইনসুলেশন ড্যামেজ হয়ে যাবে এবং এই ট্রান্সফরমারের প্রাইমারি উইন্ডিং নষ্ট হয়ে যাবে। AC 70 কি? মানে এসি ভোল্টেজ। সার্কিট ব্রেকার বা আইসোলেটর অপারেশনের কারণে যদি হঠাৎ করে 70,000 ভোল্টেজ পর্যন্ত উঠে যায় তাহলেও এই ট্রান্সফরমারের প্রাইমারি উইন্ডিংয়ে কোনো সমস্যা হবে না। যদি 70,000 ভোল্টেজের উপরে উঠে তখন এই ট্রান্সফরমারের প্রাইমারি উইন্ডিংয়ের ইনসুলেশন লেভেল খারাপ হয়ে যাবে এবং উইন্ডিং নষ্ট হয়ে যাবে। এরপর হচ্ছে ইম্পিডেন্স 6.60%। এই ট্রান্সফরমারের সেকেন্ডারি উইন্ডিং যদি শর্ট করা হয় তখন এই প্রাইমারি সাইডে যে 33,000 ভোল্টেজ আছে, এই 33,000 ভোল্টেজের 6.60% যদি দেওয়া হয়, এই 175 অ্যাম্পিয়ার কারেন্ট পেতে হলে 6.60% ভোল্টেজ দিতে হবে। প্রায় সেকেন্ডারি সাইড শর্ট অবস্থা। দেখতে পাচ্ছেন লোড লস। এই ট্রান্সফরমার চালু অবস্থায় যদি লোড থাকে তখন কি 43 কিলোওয়াট পর্যন্ত লস হবে। আর যদি ট্রান্সফরমার চালু আছে লোড নাই তখন 13 কিলোওয়াট পর্যন্ত লস হবে। এই অংশটুকু হচ্ছে ভোল্টেজ এবং কারেন্ট রেটিংয়ের জন্য। এটি হচ্ছে এই দেখতে পাচ্ছেন HV হাই ভোল্টেজ, এটি তো দেখিয়েছি। এখানে 1 নম্বরে হচ্ছে 36,300, 17 নাম্বার হচ্ছে 29,700 পর্যন্ত ভেরি করা যাবে এই 11,000 ভোল্টেজ স্টেবল রাখার জন্য। এবং HV সাইডের কারেন্ট হচ্ছে 175 অ্যাম্পিয়ার এবং সেকেন্ডারি সাইডের ভোল্টেজ হচ্ছে 11,000 ভোল্টেজ এবং এই কারেন্ট হচ্ছে 524.9 অ্যাম্পিয়ার। এই ট্রান্সফরমারের অয়েল ঠান্ডা করা হয় পানির মাধ্যমে এবং এই ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডে দেখতে পাচ্ছেন 12টি ভাঁজবার অর্থাৎ 12টি বুশিং বের করা হয়েছে, নিউট্রাল সহ 13টি। কেন এই 13টি বুশিং বের করা হয়েছে, কিভাবে, কেন পানির মাধ্যমে ঠান্ডা করা হয়, এসব নিয়ে আমি আগামী পর্বে ভিডিও তৈরি করব। এই ট্রান্সফরমারের আপনারা দেখতে পাচ্ছেন এই নেম প্লেট নিয়েও আমি
বিস্তারিত ভিডিও তৈরি করব। আর আপনারা কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন, আমি সেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব। ভালো থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।